তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার আমাকে মারলেন আপনি? রাতুল, আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর আজকের বিশেষ এপিসোড রিভিউ। আজকের ২৩ নম্বর পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু গল্পের মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং প্রতিটি চরিত্রের ভিতরের আবেগ, কষ্ট আর সম্পর্কের গভীরতাকেও আমাদের সামনে তুলে ধরেছে। আজকের পর্বে ছিল রাগ, অভিমান, কান্না, ভালোবাসা, পারিবারিক দ্বন্দ্ব আর সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়াবহ ইঙ্গিত। তাহলে চলুন, সময় নষ্ট না করে একদম শুরু থেকে দেখে নেওয়া যাক আজকের পর্বে আসলে কি কি ঘটেছে। পর্বের শুরুতেই আমরা দেখি অফিসের ভেতরে এক ভয়ঙ্কর উত্তপ্ত পরিস্থিতি। অনিক এবং তার বাবার মধ্যে শুরু হয় তীব্র বাগ্বিতণ্ডা। অনিকের বাবা সবসময়ই চেয়েছেন তার ছেলে তার ইচ্ছামতো চলুক। তার কাছে পরিবারের সম্মান, সমাজের নিয়ম আর পুরনো চিন্তাধারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অনিক এখন আর আগের মতো নেই। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়। নিজের ভালোবাসা, নিজের জীবন আর নিজের ভবিষ্যৎ নিয়ে সে স্বাধীনভাবে ভাবতে চায়। অফিসের কর্মচারীরাও অবাক হয়ে তাকিয়ে থাকে যখন অনিক তার বাবাকে স্পষ্ট ভাষায় বলে, আমি আর দমবন্ধ হয়ে বাঁচতে চাই না। এই কথাটা শুনে তার বাবা যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মনে করেন অনিক তার পরিবার ও মূল্যবোধের বিরুদ্ধে চলে যাচ্ছে। এরপর দুজনের কথার লড়াই ধীরে ধীরে আবেগীর বিস্ফোরণে রূপ নেয়। অনিকের চোখে তখন রাগের পাশাপাশি ছিল জমে থাকা কষ্ট, আর তার বাবার চোখে ছিল অহংকার আর নিয়ন্ত্রণ হারানোর ভয়। এই দৃশ্যটি শুধু বাবা ছেলের ঝগড়া ছিল না, এটা ছিল দুই প্রজন্মের চিন্তাধারার সংঘর্ষ। একদিকে পুরনো নিয়ম, অন্যদিকে নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চাওয়া একজন যুবক। এরপর গল্পের ফোকাস চলে যায় অনিক এবং বৃষ্টির সম্পর্কের দিকে। একসময় যারা একে অপর ছাড়া কিছুই ভাবতে পারত না, আজ তাদের মধ্যেই তৈরি হয়েছে বিশাল দূরত্ব। অনিক বৃষ্টিকে একটি আবেগভরা চিঠি পাঠায়। সেই চিঠিতে সে তার ভালোবাসা, কষ্ট আর অসহায়ত্বের কথা প্রকাশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বৃষ্টি সেই চিঠি পড়েও নিজের মন নরম করতে পারে না। কারণ বৃষ্টির মনে এখন অনেক অভিমান। সে মনে করে অনেক ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। আগের মতো আর সময় দেয় না, আগের মতো অনুভূতিগুলো প্রকাশ করে না। বৃষ্টির চোখে অনিক এখন শুধু নিজের ক্যারিয়ার আর সমস্যাগুলো নিয়েই ব্যস্ত। এই ভুল বোঝাবুঝি এতটাই গভীর হয়ে যায় যে অনিক যখন সরাসরি বৃষ্টির সাথে দেখা করতে যায়, তখনও পরিস্থিতি স্বাভাবিক হয় না। বৃষ্টি খুব ঠান্ডা গলায় অনিকের সাথে কথা বলে। তার চোখে তখন ছিল কষ্ট, অভিমান আর না বলা হাজারো অভিযোগ। অনিক বারবার বোঝানোর চেষ্টা করে, আমি এখনও তোমাকেই ভালোবাসি। কিন্তু ভালোবাসার থেকেও কখনো কখনো অভিমান বড় হয়ে যায়। এই দৃশ্যটি দর্শকদের মনকে গভীরভাবে নাড়া দেয়, কারণ এখানে আমরা বুঝতে পারি সম্পর্ক ভাঙে শুধু দূরত্বে নয়, ভাঙে না বলা কথায়, ভুল বোঝাবুঝিতে আর সময় না দেওয়ার কারণে। আজকের পর্বের সবচেয়ে ইমোশনাল এবং পাওয়ারফুল দৃশ্য ছিল অনিকের মা ও অনিকের সেই মুহূর্তটি। অনিক যখন ভাঙা মন নিয়ে বাড়িতে ফিরে আসে, তখন তার মা প্রথম দেখাতেই বুঝে যান তার ছেলে ভেতরে ভেতরে ভীষণ কষ্টে আছে। মায়ের সামনে শক্ত থাকার চেষ্টা করলেও অনিকের চোখের কষ্ট লুকানো সম্ভব হয় না। মা ধীরে ধীরে সব জানতে পারেন। তিনি বুঝতে পারেন একদিকে বাবার চাপ, অন্যদিকে ভালোবাসার মানুষকে হারানোর ভয়, সব মিলিয়ে অনিক পুরোপুরি ভেঙে পড়েছে। এরপরই শুরু হয় সেই হৃদয় বিদারক মুহূর্ত। অনিকের মা কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরেন। তিনি বারবার বলতে থাকেন, আমার ছেলেটার জীবনে এত কষ্ট কেন? এই দৃশ্যে একজন মায়ের অসহায়ত্ব এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে অনেক দর্শকের চোখে পানি চলে আসবে।
মায়ের কান্না দেখে অনেক নিজেও আর নিজেকে সামলাতে পারে না। দুজনেরই ইমোশনাল সিন পুরো পর্বের আবেগকে অন্য মাত্রায় নিয়ে যায়। এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় একজন মা তার সন্তানের কষ্ট কখনো সহ্য করতে পারেন না। পর্বের শেষ দিকে পরিচালক এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যা আগামী পর্ব নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের বাবার আচরণ দেখে মনে হচ্ছে তিনি আরও কঠিন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। অন্যদিকে বৃষ্টিও যেন নিজের মনকে শক্ত করে ফেলছে। তাহলে কি সত্যি অনিক ও বৃষ্টির সম্পর্ক শেষ হতে চলেছে, নাকি কোনো নতুন ঘটনা আবার তাদের কাছাকাছি নিয়ে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনিক কি তার পরিবার ও নিজের ভালোবাসার মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই এখন দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। দর্শক বন্ধুরা, আজকের এপিসোড আমাদের শিখিয়ে দিল ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়। ভালোবাসা টিকিয়ে রাখতে দরকার বিশ্বাস, সময় আর একে অপরকে বোঝার ক্ষমতা। আজকের পর্বে আমরা দেখলাম একজন ছেলে নিজের স্বপ্ন আর পরিবারের চাপে কিভাবে ভেঙে পড়ছে। একজন প্রেমিকা অভিমানী ভালোবাসাকে দূরে সরিয়ে দিচ্ছে, আর একজন মা সন্তানের কষ্টে নিজেও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, আগামী পর্বে অনিকের জীবনে নতুন কী ঝড় আসে। আপনাদের কি মনে হয়, অনিক এবং বৃষ্টি কি আবার এক হবে, নাকি তাদের সম্পর্ক চিরতরে ভেঙে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।